মর্নিং এভরিওয়ান। তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আর সকালবেলাতে চা না হলে হয় না, হ্যাঁ না বন্ধুরা? তো এখানে দেখো সকালবেলা চা আমি বসিয়ে দিয়েছি। আর চলো সকাল থেকে আজ ব্লগটা শুরু করি, কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখানে সকালবেলা প্রথমে হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো আজকে সকালে কি রান্না হয় তোমাদের সাথে শেয়ার করা যাক। ওখানে তো আজ হবে পুরি আর ছোলা পনির। তো যার জন্য ছোলা অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে, তারপর এবার মশলাটা আমি কষাবো। চলো এখানে দেখো দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, যেটা পেস্ট করে নিয়েছি। আর প্রথমে যেটা দিয়েছি দুটো তেজপাতা, তারপর দুটো তিনটে এলাচ, তারপর কাঠ, একটুখানি যেসব ফোড়নগুলো দেয় গোটা মশলা সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়েছি। এটা কিছুক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না হালকা স্মেল চলে যায় পেঁয়াজের। তারপরে 2 চামচ এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো অল্প একটু দেবো, যেহেতু খুবই গ্রেভি হলে এত ভালো লাগে না। তারপর এখানে টমেটোর পেস্টও যাবে, যার কারণে মশলাটা একটু বেশি হয়ে যাবে। এখানে 2 চামচ মতো, ওই যে চামচটা দেখলে 2 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে ভালো করে কিছুক্ষণ 5 মিনিট নেড়ে নিলাম, যাতে একটু হালকা স্মেল চলে যায়। তারপরে এখানে বেসিক যেসব মশলাগুলো হয় বাড়িতে, সেই মশলাগুলো আমি এখানে ইউজ করছি। 2 চামচ কি বলে লঙ্কা, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কা একটু বেশি করে দিই যাতে একটু লাল লাল বেশি হয়। তারপরে জিরে, ধনে আর গরম মশলা, তারপরে চিকেন মশলা, এগুলো অল্প অল্প করে একটু মশলাগুলো আমি 1 চামচ হাফ চামচ করে সবই দিয়ে দিয়েছি, পানির মশলা, ঠিক আছে? দেখো কত সুন্দর একটা কালার এসছে। কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করে দেবো যাতে একটু লাল লাল একটু দেখতে ভালো লাগে আর কি। তারপরে দেখো এখানে দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, তারপর মশলার সাথে টমেটোটাও দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ভালো করে এবার এটাকে নাড়াতে থাকবো কিছুক্ষণ। আর এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, না হলে বসে যাবে আর কি। তো বসে গেলে আবার একটা আলাদা একটা স্মেল চলে আসে। তো প্রায় সময় আমার এটাই হয় যে আমি বসিয়ে ফেলি। তো এটা আবার একটু পাতলা করা আছে, তো এই কড়াটা একটু বেশি বসে যায়, সেই কড়াতে আজ রান্না হচ্ছে। সেই জন্য একটু অল্প অল্প করে আমি পানি দিচ্ছি যাতে নিচে না বসে যায়। আর এখানে দেখো মশলাটাকে আমি হালকা চাপা দিয়ে একদম স্লো করে রেখে দেবো। দেওয়ার পরে একটু মানে কি বলে 15 মিনিট আমি একটু কষাতে থাকবো মশলা। আর এখানে দেখো আমাদের ময়দা অলরেডি মাখানো হয়ে গিয়েছে। এর মধ্যে দেওয়া হয়েছে ইস্ট। তো ইস্ট দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছ ময়দাটা কতটা ফুলে উঠেছে। তো এখানে নুন, তেল আর ইস্ট দিয়ে ময়দাটাকে মাখিয়ে এখানে রাখা হয়েছে। তারপরে দেখো এখানে আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে যে ছোলাটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এর সাথে একটু 5 মিনিট আমি ভালো করে নেড়ে নেব। আর অল্প একটু দই ফাটিয়ে রেখেছিলাম, ফাটিয়ে বলতে একটু নেড়ে রেখেছিলাম, তো সেটাকে অল্প একটু দিয়ে দিয়েছি। তো এখন যেটা সাদা সাদা দেখতে লাগছে সেভাবে কিছুই হবে না, একটু কষানোর পরে আবার তেল ছেড়ে দেবে, আবার কালারও চলে আসবে। তো চলো এখানে কস্তুরি মেথি যেটুকু হয়, যেটা হয় আর কি, সেটা একটু ওভেনে গরম করে নিয়েছি 30 সেকেন্ডে। সেটাকে হাতে একটু ঘষে সেটাকে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি। আর একটুখানি আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। তো কস্তুরি মেথি যেটা হয় সেটা দিলে না একটু বেশি স্মেল হয়ে যায়, মানে স্মেল বলছি, টেস্ট একটু বেড়ে যায় আর কি। আর এখানে যে পনির এনেছিল সেটা একদম বরফে, মানে একদম কি বলে মাখানো ছিল আর কি, টাইট হয়েছিল। তো ওটাকে ছাড়াতে গিয়ে অনেকটা ভেঙে গেছে। তারপর ওটাকে হালকা ফ্রাই করেছি একটু নুন হলুদ দিয়ে ওটা দিয়ে দিয়েছি। দেন আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আমার শাশুড়ি নিচে বেলে দিচ্ছে আর কি, আর আমি ওপরে ছেঁকে নিচ্ছি। আর এখানে এটা করতে করতে আমার হাজব্যান্ডও চলে এসেছে, যার ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি। ইস্ট দেওয়ার ফলে দেখতে পাচ্ছ এটা নান, মানে নান পুরি যেরকম হয়, নান পরোটা যেভাবে হয়, তো এটা সেটাই হয়েছে। আর কতটা সুন্দর ফুলেছে। আর তোমরা জানো পুরি যতক্ষণ না ফুলে না আমার করতে ইচ্ছা করে না। পুরি ফুলে একদম আলু হয়ে যাবে, করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, প্লাস খেতেও ভালো লাগে। তো এখানে দেখো কত সুন্দর একটা কালার এসছে, আমি কড়াটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কত সুন্দর একটা কালার এসছে গ্রেভি। আর তার সাথে সাথে ইনায়েতের এখানে দুষ্টুমি চলতে থাকে। দেখো ওদের স্কুলে বলছি কি একটা নতুন, হ্যাঁ, স্ত্রী ট্যুর যে গানটা, সেটাকে গান চালিয়ে এইভাবে ডান্স করছে। তো এর দেখতে দেখতে আমার হাফ সময় কেটে যায়। তো আমি এবারে রান্না করছিলাম আর ও ওপারে এরকম ডান্স করছিল। তো চলো এবার চলে এসেছি দুপুরবেলা। মাঝখানে আর কোনো ব্লগ করা হয়নি, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার দুপুরে রান্না শুরু করে দেওয়া হয়েছে। তো আজ হচ্ছে সানডে, আর সানডে স্পেশাল আমাদের বাড়িতে হয় বিরিয়ানি। তো বিরিয়ানি আজ হবে না, আজকের চিকেন কষা যেভাবে হবে, বাট আজকের পোলাও হবে। হ্যাঁ, তো বিরিয়ানির জায়গায় আজকের পোলাও হবে। তো চলো চিকেন কষাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকের চিকেনটা আমি কীভাবে করি, নর্মালি বেসিক যেভাবে আমরা বাড়িতে করি আমি সেভাবেই করছি। তো ওখানে তেলের মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি এলাচ, লং, তারপরে যেগুলো গোটা মশলা থাকে ওগুলো দিয়ে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম।
দেওয়ার পরে ওটাকে ভালো করে লাল করছি। আর এরপরে আমার মাংস কষা হয়ে গেছে, শসা ফসা সব বের করে নিয়েছি স্যালাডের জন্য। তো এক এক করে সব কিছু সাইড করে রাখছি। আর এখানে মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার দেখো পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে এর সাথে আমি মাংসটা কিছুক্ষণ কষাতে থাকি। তো এই যে কষানো মাংসটা যেটা হয়ে যায় না, এই স্মেলটা অনেকটা কেটে যায়। তো পেঁয়াজ লাল করার পরে আর এই যে গোটা মশলা ফোড়ন দেওয়ার পরে তো মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষাতে থাকি। তার সাথে সাথে আলু কেটে আমি এখানে বসিয়ে দিয়েছি তো তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে 2 চামচ আমি এখানে বিরিয়ানি বলছি, কি বলছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আজকে বিরিয়ানি হওয়ার কথা না, তাই মুখে বিরিয়ানি লেগে আছে। তো আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটা ভালো করে 15 মিনিট আমি এইভাবে কষিয়েছি, মানে এইভাবে নেড়েছি। আর এখানে অনেকটা জল ছেড়ে দিয়েছে। অল্প একটু জল শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে বেসিক যে মশলা থাকে বাড়িতে সেগুলো দিয়েছি। 2 চামচ হলুদ, 2 চামচ ঝাল, 2 চামচ ধনে পাতা নয়, জিরে ধনে এইসব যেগুলো হয়, আজ কী বলছি, যাই হোক, চিকেন মশলা 2 চামচ, তারপর কাশ্মীরি লঙ্কা 2 চামচ, এইভাবে কাশ্মীরি লঙ্কাটা আমি সবসময় একটু বেশি দিই যাতে কালারটা একটু বেশি আসে। তো এইভাবে সমস্ত মশলা সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়ো। তো নাড়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আসছে। কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিলে একটু লালটা একটু বেশি হয়, দেখতেও ভালো লাগে। তো ঠিক আছে, অল্প একটুখানি এখানে যেহেতু জল ছেড়ে দিয়েছে, আর একটু জল দিয়ে এইভাবে চাপা দিয়ে আমি এরকম আস্তে আস্তে মিডিয়ামে রেখে এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। আর দই যেটা আছে, আর পাশে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, কেন সকালের চা শেষ হয়ে গেছে, এখন দুপুরে সবাই খাবে। পাশে আমি এপারে চাও করে দিচ্ছি যাতে সবাই খেতে পারে আর কি। আর এখানে দেখো আমি দই দিয়ে দিয়েছি। আর দই দেওয়ার পরে দইটাকে স্কিপ হয়ে গেছে কীভাবে জানি না। তারপরে এখানে দেখো কালার চলে এসেছে একটা খুব ভালো। আর এখানে কস্তুরি মেথি আমি দিয়ে দিয়েছি হাতে ঘষে। কস্তুরি মেথি সবসময় একটু গরম করে নেবে আর কি। আর এখানে ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর উপরে দিয়ে দেবো একটু গরম মশলা, নুন টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। নুন একটু কম ছিল, আমি পরে দিয়ে দিয়েছি। তো দইটা না সব সময় একটু কষানোর পরে দেবে, ঠিক আছে। দই যদি শুরু থেকে দাও পানি ছাড়বে, আর মাংসও একদম হয় না, হলে নরম হয়ে যায়। এখানে অলরেডি হয়ে গেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই পোলাওটা আমার শাশুড়ি রান্না করেছে, আমি না অতটা এটা ভালো পারি না। তো চিকেনটা আমি রান্না করেছি, পোলাওটা আমার শাশুড়ি রান্না করেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। নেক্সট কোনো ব্লগে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা অলরেডি হয়ে গেছে, দুপুরের লাঞ্চ ডান। তো এবার খাওয়ার পালা। তো দুপুরে লাঞ্চ করার পরে আর ব্লগ করা হয়নি। তো এখন দেখো সন্ধ্যাবেলা গিয়েছিলাম মস্তিতে, কিছু শপিং করা হয়েছে, কুর্তি কিছু কেনা হয়েছে। তো ভাবলাম এটা তোমাদেরকে দেখিয়ে ব্লগটা এন্ড করা যাক, কেন এই ব্লগটা কীভাবে কী করছি আমি বুঝতেই পারছি না। সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি, আমার মনেই নেই যে আমি ব্লগ করছি। তো এখানে দেখো এই যে কুর্তিটা দেখতে পারো, গ্রিন কালার, ডিপ গ্রিন কালারের উপরে হোয়াইট কালার, আর উপরে একটু গোল্ডেন কালার রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো উস্তি থেকে আনা হয়েছে, আমাদের এখানে উস্তি থেকে আনা হয়েছে। তো এটা হচ্ছে আমার, আর এটা দেখতে কেমন লাগছে প্লিজ বলবে। আর এটার দাম হচ্ছে 150 টাকা, ঠিক আছে। তো 150 টাকা 200 টাকা করে বেশি কুর্তিগুলো হয়। তো এটা 130 করে নিয়েছে। আর এটা দেখো সেম প্রিন্ট আনা হয়েছে, জাস্ট কালার আলাদা। এটা হচ্ছে পিঙ্ক কালারের, ডিপ পিঙ্ক কালার। আর এটা দেখতে আরও ভালো লাগছে। এটা হচ্ছে আমার ননদের। তো ওই সেম প্রিন্ট, মানে একই প্রিন্ট, খালি কালারগুলো আলাদা হয়েছে। তো এটার কালারটা আরও বেশি, ক্যামেরাতে আরও বেশি ফুটছে। সামনেও তোকে সেম লাগছে, তো ক্যামেরাতে আরও না একটু বেশি ফুটছে। তো সব একই সাইজ, সব কিছু একই সাইজ। আর বর্ডারগুলো হচ্ছে এরকম দেখো। আর পিছনে সামনে সবই একই, এই নয় যে শুধু সামনে রয়েছে পিছনে নেই, সবই একই। তারপরে দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তো আরও বেশি ভালো লাগছে। তো একই বললাম, একই প্রিন্ট, একই সব কিছু, কালার 3টে আলাদা নেওয়া হয়েছে। আমার ননদ 2টো নিয়েছে, আমি একটা নিয়েছি। তো বর্ডারও সেম এইভাবে রয়েছে। আর কালোটা ক্যামেরাতে কীভাবে লাগছে জানি না, সামনে থেকে খুবই ভালো লাগছে। 3টে সবই ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা নতুন কুর্তি এসেছিলো, তো নিয়ে এলাম। তো এখানে 2টো প্যান্ট নিয়েছে, দেখো এটা আমার ননদই নিয়েছে। তো এখানে একটা হোয়াইট কালারের প্যান্ট নিয়েছে, যেসব প্যান্টগুলো পাতলা, মানে স্ট্রেচেবল যেগুলো হয় আর কি। আর এগুলো না লেগিংস পরো চাই এটা পরো, একই ব্যাপার, তবে এগুলো পরলে একটু বেশি ভালো লাগে। আর এর ডিজাইনটা এই যে পাথরগুলো দেখতে, পাথর বলছি, স্টোনগুলো কী বলছি আমি, যাই হোক, যেগুলো ডিজাইনটা ছিল একটু নতুন ছিল, তাই জন্য ওটা নিল। আর এর কালারটা বেশি ভালো লাগছে। আর এর যে পায়ের যে ডিজাইনটা, এটা নর্মালি এগুলো রয়েছে, তো এটার কালারটার কারণে এটা নিয়েছে। তো দুটো সবই ভালো লাগছে, সাদাটার পায়ের ডিজাইনটা বেশি ভালো লাগছে। আর 2টো স্কার্ফ নিয়েছে, এটা দেখতে পারো, এটা কি কালার আমি ভুলে যাচ্ছি, একটু পেঁয়াজি কালার টাইপের, আর একটু চিকচিক করে আর কি। তো স্কার্ফ বাঁধার জন্য এই দুটো এটা নেওয়া হয়েছে। আর এর সাথে মানে এটাও একটা কুর্তির সাথে ম্যাচ করে নিয়েছে এটা। আর এই যে গ্রিনটা দেখতে পাচ্ছি, এটাও একটা কুর্তির সাথে ম্যাচ করে নিয়েছে। তো এটার এই যে ছোটো এরকম লটকান রয়েছে, আর এরকম একটুখানি ডিজাইন রয়েছে এর মধ্যে। তো এই দুটো অর্নার নেওয়া হয়েছে।
হয়েছিল ইনার ক্যাপ। তো ইনার ক্যাপটার ডিজাইনটা দেখা খুবই সুন্দর লাগছে, একটু পাতলা রয়েছে। যাই হোক, এই হলো আমাদের শপিং আর এই হলো সারাদিন আমাদের ব্লগ। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর রেসিপি কেমন লাগলো সেটাও জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো ভালো থেকেও, বাই বাই।